আসসালামু আলাইকুম। আজকে লই আইছি একটা সারপ্রাইজ ভিডিও। আজকে ওই ভিডিওটা মুই মাঝরাইতে বানাইতে লইছি। আল্লাহ আল্লাহ মায়ের সারপ্রাইজ দিমু বেন্নে হালে এর লগে আজকে আমনে বানাইয়া দেখামু ব্যানানা পুডিং। বানানোর লগে প্রথমেই মুই একটা ফ্রাই প্যানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিছি ক্যারামেল বানানোর লগে। লগে দিছি 2 চামচ পানি দিয়ে এখন ক্যারামেলটা একটু ডার্ক ডার্ক করিয়া করে লমু। দেখেন কালার কিন্তু আইতে শুরু করে দিছে, মিডিয়াম টু লো আছে। মুই এটা ডার্ক করে লইছি, কালার সুন্দর একটা কালার এসে। চুলাটা অফ করে এখন মুই বাড়িতে ডাইলে দেবো। বাড়িতে অল্প অল্প করে ডাইলে দিতেছি। আর এই বাড়িগুলো কিন্তু মুই অলরেডি অয়েল ব্রাশ করে লইছি, অল্প একটু অয়েল সবগুলো বাড়িতে ব্রাশ করে লইছি। সোমর 6টা বাড়ি রেডি। বাড়িগুলো একটু সেট হইতে রাখতে দিতেছি এক সাইডে। এখন মুই দুধ জাল দিয়ে লমু। মুই এখানে 1.25 কাপের মতন দুধ লইছি, হেতে দিয়ে দিলাম 2টা দারচিনি, একটা এলাচ। ভালো হইরে ফুটাইয়া জাল দিয়ে একটু ঘন করে লমু। একালে 1/2 কাপের মতন বানাই হেলাম জাল দিয়ে। তো আস্তে আস্তে এটা জাল দিতে আসি। ভিউয়ার্স, জাল দেওয়া হয়ে গেছে। আর সাথে টানা মনে চুলাটা অফ করে ঠান্ডা করে লমু। এখন এখানে একটা সাগর কলা লইছি। মুই হুইস্ক খুঁজতে যাইয়ে দেখি ঘরে হুইস্ক পাই না। এখন এটারে কিদ্দে ভাঙমু। এর লগে লই আইছি বিটার মেশিনের বিটারের চামচটা খুললে, মানে হ্যান্ডেলটা খুললে লই আইছি। এরপর এটারে দেখি ভাঙতারি না, শেষে ব্লেন্ড করে লই আইছি। এখন ব্লেন্ড করার পর এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। এখন দিয়ে দিমু হইতে চিনি। মুই মোর স্বাদ মতো 3-4 টেবিল চামচ চিনি দিয়ে দিতেছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, এটা আমনে গোফরে। এখন এটারে ভালো করে ফেটাই লমু। ফেটাই একালে পানি পানি হরিয়া লাইতে হইবে। এককালে যাতে জলের না হান পানি পানি হয়ে যায়, এর লগে মুই কতক্ষণ ফেটাই হেলাম। এটাই একটু স্কিপ করে দিতেছি, নাহলে আবার আপনারা বোর হয়ে যাবেন। এই প্রথম জীবনে মুই কলার পুডিং বানাইতে লইছি, দেখা যাক কেমন হয় খাইতে। দেন ভিউয়ার্স, একাল পানি পানি বানাই হেলাইছি। আর এর মধ্যে এখন দিয়ে দিমু দুধ। দুধ পুরোটা একসাথে দিব না, দুধ কিন্তু আমি ঠান্ডা হয়ে লইছি আগেই কইলাম। অল্প অল্প দিয়ে এটার ভালো হয়ে মিশাই এলাম। মুই পুরো 1/2 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিমু। তো একটা কথা মনে হইতেছে, এতে 6টা বাড়ি পূরণ হইবে কি না সন্দেহ জাগতেছে। যাই হোক, 1 চিমটি লবণ দিয়ে দিছি একটু মিষ্টির ব্যালেন্সের লইগা। এখন ভালো করে গুলে লইছি, এটারে সেঁকে লইতে হইবে। না সেঁকলে কিন্তু আবার কলার এই আঁশ থেকে যাইবে। এর লইগে মুই ভালো করে স্ট্রেনার দিয়ে সেঁকে লইতেছি, যেহেতু কলা একটু ঘন বেশি, এটা সেঁকে নামাইতে টাইম লাগবে, মুই একটু স্কিপ করে দিলাম। সো দেখেন সবগুলো মুই এককালে ভালো করে সেঁকে লইছি, যে অবশিষ্ট অংশ আছে ফালাই দেবো। এই হলো মোর ব্যাটার। এখন একটা ফ্রাই প্যান লইছি। ফ্রাই প্যানে পানি দিয়ে ভালো করে গরম হয়ে লমু। এবার এর উপরে একটা কাপড় বাস করে দিয়ে দিছি। এই দেখেন মোর মিক্সার বা পুডিংয়ের ব্যাটার। এখন মুই এটা ডাইলে দিমু এই বাটিগুলোতে। অল্প অল্প করে মুই ডাইলে দিতেছি। মোর 4টে বাটি পূরণ হয়েছে 1/2 কাপ দুধে, একটা ডিমে, একটা কলায়। মোর সম্পূর্ণ 6টা বাটি হয় নাই। সো বাকি 2টা সরাই থুইছি, কাস্টার্ড গুললে দিয়ে দিব, না কোনো সমস্যা নাই। পানিটা গরম হয়ে গেছে, ফ্রাই প্যানে বইয়ে ঢাকনা দিয়ে, ঢাকনাটা জানো নালার থেরে এর লগে এর উপরে একটা হামান দিতে বয় দিছি। ভালো হচ্ছে না, কারণ এককালে লো আছে, মাঝে মধ্যে এটা একটু খুললে দেখছি। কিন্তু মিস্টেক তো মুই এইখানে হরছি। সারপ্রাইজ দিতে যাইয়ে নিজেই শক হইয়ে গেছি। দেখেন বাড়ি কানাইছে হইয়া পড়রে মররে এককালে যাতা অবস্থা। দেখেন ওই 2টা বাড়ি রয়েছিলে, সেই 2টাই কাস্টার্ড গুললে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, মোর কলার পুডিংয়ের তো 12টা বাজে গেছে। নর্মাল পুডিং হইতেও মনে হয় 20-30 মিনিটের বেশি লাগে না। আর মোর এই বাড়ির পুডিং হইতে টাইম লাগছে 45 মিনিট। ক্যান ইউ ইমাজিন ভিউয়ার্স, 45 মিনিট বইয়ে মুই কী বানাইছি। যাই হোক, কপালটা তো পুরাই নষ্ট, মানে মাথাটা পুরাই নষ্ট, কপালটা পুরাই খারাপ। এখন বন্ধ হয়ে আর ঠান্ডা হওয়ার লেগে থুইতের মনে গরম গরমে ঢেলে দিছি। এই একটাই পারফেক্ট বাইরেছে। আর বাকিগুলো যদি দেখেন, ওরে খোদা কি অবস্থা, আল্লাহ রে। ওই কি বানাইলাম হারা রাত বইয়া। মায়েরে সারপ্রাইজ দিতে যাইয়ে নিজেই বিশাল একটা শখ খাইয়ে বইয়ে রয়েছি। মুখে দিয়ে দেখি তো খাইতে একটুও ভালো লাগতেছে না। যাই হোক, কলার পুডিং জীবনে প্রথম ট্রাই করলাম। মোর দ্বারে তো স্বাদ মোটেও ভালো লাগে না, হয়তো বা অনেকের দ্বারা ভালোও লাগতে পারে। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার কলার পুডিং পছন্দ। যারা এখনও বানান নাই, হ্যাঁ কোনো বানানোর দরকার নাই। মোর তো ফ্লপ খাইছে, আপনি কোথাও খাইবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।